আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। আগামী বছর থেকে হজ যাত্রায় খরচ কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে হজ ফ্লাইটের উদ্বোধনের সময় এই আশ্বাস দেন তিনি। এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি অনুরোধ জানান তিনি। দেশের সব মানুষ একসাথে কাজ করে যেন দেশকে বিপদ থেকে বের করে আনতে পারেন, সেজন্য হজ যাত্রীদেরকে দোয়া করার আহ্বানও জানান তারেক রহমান। এর আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। পবিত্র মক্কার পথে যাত্রা করা কাবার মেহমানদের সাথে বিমানের ভেতরে সৌজন্য সাক্ষাৎ করে সৌহার্দ্য বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হজ যাত্রার প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় শেষে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান হজ যাত্রীদের কাছে। দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দেশ ও জনগণের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলো যেন বাস্তবায়ন করা সম্ভব হয়, সেজন্য দোয়া কামনা করেন তারেক রহমান। মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তার সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছে কেউ তো যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এর আগে আশকোনা হাজি ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে অবস্থানকারী হাজিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এবার হজে যেতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অনেকদিন থেকেই তো ইচ্ছা, এখন আজকে সেই আশা মনে করেন যে পূরণ হলো। হজ ক্যাম্পে পাও দিলাম। আল্লাহ যেন হজ যেন আমার সব বেদর জন্য সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। ফিলিংস খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা আরো সুন্দর। এবার নতুন একটা সিস্টেম দেখছি যে স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সবকিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে। এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ পালনে। ২০৫টি ফ্লাইটের মাধ্যমে ২১শে মে পর্যন্ত চলবে এই হজ যাত্রা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ২ মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ক্ষমতা গ্রহণের ২ মাসের আগেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রশংসায় ভাসছে সরকার। তেমনি জুলাই সনদ বাস্তবায়ন সহ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ধীরগতি ও সমালোচনাও রয়েছে সরকারের। প্রায় ২ যুগ পর রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ পরিচালনার ২ মাসের সাফল্য ও সমালোচনার কিছুটা তুলে ধরছেন জুবায়ের প্রধান। ২৫ জানুয়ারি নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যানের এই বক্তব্যটি দলের নির্বাচনী ইশতেহারের বড় অংশ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। ২০০৬ সালের পর জনরায় নিয়ে আবারও সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। নির্বাচনের আগে দেয়া সরকারের প্রতিশ্রুতি দৃশ্যমান হয় শপথ নেয়ার ২৩ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে। নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ড এর কাজ শুরু করব। খাল খনন ও পুনঃখনন কর্মসূচি চালু, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান, খেলোয়াড়দের জন্য ক্রীড়া আর কৃষকদের সুবিধা দিতে কৃষক কার্ডের পাইলট কর্মসূচির উদ্যোগকে দেখা হচ্ছে সরকারের সফলতার অংশ হিসেবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা খাত সহ দেয়া বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে উদ্বোধনের অপেক্ষায়।
2,75,00,000 কৃষকের কাছে 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগকে দেখা হচ্ছে সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে। তবে বিএনপি সরকারের 2 মাসের এই অগ্রযাত্রা চ্যালেঞ্জহীন ছিল না। জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সমালোচনার পাশাপাশি বিরোধী দলের সাথে বাড়ছে তর্ক বিতর্কও। এই জুলাই আদেশের যে এতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হা না ভোট দিয়েছে জানা নেই। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। এই 2 কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে রাজনৈতিক সম্পৃক্ততায় কিছুটা সমালোচনার মুখে পড়ে নতুন সরকার। মধ্যপ্রাচ্যে সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকট এবং দেশে হামের প্রাদুর্ভাবে হোঁচট খায় নতুন সরকার। এছাড়া ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ঘাটতির অভিযোগও হয়ে দাঁড়ায় অস্বস্তির কারণ। 1.5 দশকের স্বৈরশাসন অবসানের পর গণতান্ত্রিক উত্তরণের পথযাত্রায় নতুন এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশসম। তাই সংকট আর চ্যালেঞ্জ উতরে 5 বছরের পথযাত্রায় সরকারকে এগিয়ে যেতে হবে সব সমালোচনাকে আমলে নিয়ে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে রাত থেকে তেলের লাইনে দাঁড়াচ্ছে গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর তেল নিতে পারছেন তারা। রাজধানীর আসাদ গেট, বিজয় সরণি, শাহবাগ সহ অন্যান্য পাম্পগুলোতেও একই অবস্থা। জ্বালানি নেয়ার জন্য সরকার ফুয়েল পাস অ্যাপ করে দিলেও তার সুফল খুব একটা পাচ্ছেন না গ্রাহকরা। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে বেড়েছে গ্রাহকদের ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন। বন্ধ হয়ে গেছে বন্দরনগরীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি পাম্প খোলা আছে সেখানেও তেলের জন্য যানবাহনের সারি ছাড়িয়ে গেছে 1 থেকে 2 কিলোমিটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান জানিয়েছেন মিরপুরের উইকেট চ্যালেঞ্জিং ছিল। তাওহিদ হৃদয়কে সাপোর্ট দিতে না পারার আফসোসে পড়ছেন তিনি। না, আমার মনে হয় উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। সো আমার মনে হয় আমি যদি আরেকটু ক্যারি করতে পারতাম আরেকটু ইজি হইতো, বাট এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।